तमाम पीर व मुहब्बीन जिंदा मुसलमान भाई আমার প্যারে হাজিরিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ শুকরিয়া যে আজকে এই অত্র এলাকায় দিনী মাদ্রাসা প্রাঙ্গণে সরসিয়া শেখ হযরত ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি সাল্লাম মাহফিলে আল্লাহ পাক আমাদের হাজির হওয়ার তৌফিক দিয়েছেন শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। আপনার জোহর থেকে এখানে বসা জোহর থেকে হযরত উলামা কেরামগণ বিভিন্ন বিষয় উপস্থিত করেছেন। কথা মুখতাসার এসার আগে আমাদের প্রোগ্রাম ইনশাআল্লাহ শেষ করতে হবে। আমার একটা প্রোগ্রাম আসছে ইনশাআল্লাহ, দুই একটি কথা বলে শেষ করতে আল্লাহ তৌফিক দান করেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ ইনশাআল্লাহ। হাজিরিন, আমরা সকলেই মুসলমান। আমরা কি বলুন? মুসলমান। সবাই বলেন আমরা কি? মুসলমান। মুসলমান। আমাদের রব কে? আল্লাহ। আল্লাহ আমাদের রব হচ্ছেন, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী হচ্ছেন। আমাদের নবী কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সবাই নবী কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাতে আমরা মুসলমান, ধর্ম আমার ইসলাম, আল্লাহ আমার রব হচ্ছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী হচ্ছেন, বলেন আলহামদুলিল্লাহ। হাজিরিন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় তিনবার এই বাক্য পাঠ করবে, রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ওয়া রাসূলা, তার জন্য সুপারিশ ওয়াজিব হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। জান্নাত ওয়াজিব হয়ে যায়। হাজিরিন, আল্লাহকে রব হিসেবে আমি সন্তুষ্ট, ইসলামকে দ্বীন হিসেবে আমি সন্তুষ্ট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে সন্তুষ্ট, তার জন্য নবীজির সুপারিশ এবং জান্নাত ওয়াজিব হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। হাজিরিন, যাই হোক, বিষয়গুলি আমাদের খেয়াল রাখা দরকার। অল্প অল্প আমল, ছোট ছোট আমল, এগুলো একদিন নাজাতের ওসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। ফিলিস্তিনকে ইয়াকফিকাল আমালুল কলিল, নবীজি ইরশাদ করেছেন অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে, বলেন সুবহানাল্লাহ। নিয়মিত 5 ওয়াক্ত নামাজ, সুন্নাত, ওয়াজিব, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, হালাল হারাম বেছে শুনে চলে যদি আমলি জিন্দেগি গঠন করা যায়, হাজিরিন, বেশি আমল দরকার নেই, যতটুকু করবেন নিয়মিত। জিকির করছেন নিয়মিত করবেন, তেলাওয়াত করছেন নিয়মিত করবেন। হাজিরিন, নামাজ পড়ছেন নিয়মিত পড়বেন। অল্প আমল করতে করতে আল্লাহ যদি কবুল করে আমাদের নাজাতের ফয়সালা হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ আমল হচ্ছে বড় জিনিস। আমল সে জিন্দেগি বনতি হ্যায়, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में नूरी नानारी, বলেন সুবহানাল্লাহ। আমলের কারণে আপনি জান্নাতি হয়েছেন, আমলের কারণে আপনি জাহান্নামী হয়েছেন। আপনি আমি যখন দুনিয়া এসেছি জান্নাতিও ছিলাম না, জাহান্নামীও ছিলাম না। আমলের কারণে জান্নাতি, আমলের কারণে জাহান্নামী। হাজিরিন, একজন মানুষ তো ইবাদতের একটা উদ্দেশ্য থাকে, লক্ষ্য থাকে। কি ভাই, লেখাপড়া আমরা করি, পাশ করে কি করবো, একটা লক্ষ্য থাকে না? কথা বলেন না কেন? লক্ষ্য থাকে না? কেউ চাকরি করবে, কেউ ব্যবসা করবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ডাক্তার হবে। ব্যবসার একটা উদ্দেশ্য থাকে কি না? প্রত্যেকটা মুমিন বান্দার উদ্দেশ্য হবে আল্লাহর দিদার। বলেন কার দিদার? বলেন না কার দিদার? আল্লাহর দিদার। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحد, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তুমি যদি আমার দিদার লাভ করতে চাও, সাক্ষাৎ লাভ করতে চাও, দুনিয়া থেকে ভালো কাজ করে আসো, নেক আমল করে আসো, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কাউকে শরীক করতে আল্লাহ নিষেধ করেছেন। কি করতে মানা করছেন? বলেন না বাবা, কি করতে মানা করছেন? শিরক করতে নিষেধ করেছেন।
শিরক মুক্ত আমল। কি মুক্ত আমল? বলেন সবাই, কি মুক্ত আমল? শিরক মুক্ত আমল। প্রত্যেকটা মুমিন বান্দা যিনি আল্লাহর দিদার চায়, যিনি আল্লাহর সাক্ষাৎ লাভ করতে চায়, তাকে আল্লাহ বলছেন তুমি দুনিয়া থেকে ভালো কাজ করে আসো, নেক আমল করে আসো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর দিদার ছাড়া একজন মুমিন বান্দা, একটা মানুষের সর্বোচ্চ চাহিদা থাকে, থাকে কিনা? বলেন না, থাকে কিনা? হাজরিন, আমাদের সর্বোচ্চ চাহিদা কি হবে? বলেন, সর্বশ্রেষ্ঠ এবং সর্বোচ্চ সে চাহিদাটা কি? বলেন কি? আল্লাহর দিদার। বলেন না সুবহানাল্লাহ। মুমিন বান্দা যখন আল্লাহর দিদার পাবে, এই শীতকালের দিনে ওযু করে নামাজ পড়েছেন, তাহাজ্জুদ করেছেন, ইবাদত করেছেন, বন্দেগী করেছেন, জিকির করেছেন, মুরাকাবা করেছেন, হাজরিন, এগুলো সব কিছু আপনার আমলনামায় যুক্ত হচ্ছে, রেকর্ডিং হচ্ছে। আমাদের দেশে বিভিন্ন আলোচনা ওয়াজ রেকর্ড হয় না? কথা বলেন না কেন? বিভিন্ন অনুষ্ঠান রেকর্ড হয় না? আল্লাহ পাকের কুদরতি সিস্টেমে রেকর্ড করার জন্য আল্লাহ পাক দুইজন ফেরেশতা নিযুক্ত করেছেন। নাম কি জানেন? কিরামুল কাতিবিন। কি নাম? সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই দুইজন ফেরেশতা নির্ধারণ করেছেন, একজন ডান কাঁধে আর একজন বাম কাঁধে। আপনি দেখেন কথা কন না? দেখেন আপনি? দেখেন না, অদৃশ্য আছে না নাই? কথা কন না, আছে না নাই? সুবহানাল্লাহ। যা কিছু পড়ছেন, যা কিছু আপনি গবেষণা করছেন, চিন্তা করছেন, লেখা হচ্ছে। নেক আমলের চিন্তা করেছেন, করতে পারেন নাই, লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন। বদ আমলের চিন্তা করেছেন, করেন নাই, লেখা হয় নাই। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। নেক আমলটাকে আল্লাহ পাক বহু গুণে বাড়িয়ে এই বান্দাকে জান্নাত দেওয়ার জন্য, নাজাত দেওয়ার জন্য আল্লাহ পাক তাদেরকে উঁচু স্থানে পৌঁছানোর জন্য যা প্রয়োজন তাই আল্লাহ দিয়ে দিচ্ছেন। শুধু আল্লাহ চাচ্ছেন আপনার মনটা, আপনার দিলটা চাচ্ছেন। দিলটা দিয়ে, মনটা দিয়ে ইবাদত করবেন, দিলটা দিয়ে আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহকে খুশি করবেন, রাজি করবেন, এটাই আমার আল্লাহ চাচ্ছেন। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, হাজরিন, আল্লাহকে রাজি করে আল্লাহর দিদার যদি লাভ করতে পারি, তাহলে আমরা সফল কাম হবো ইনশাআল্লাহ। আল্লাহ দিদার চান, কে চান না? আল্লাহ কবুল করবো। আমিন। হাজরিন, ভাইরা আমার, শিরক মুক্ত আমল হবে। কি মুক্ত আমল? কথার মধ্যে কি শিরক থাকবে না শিরক মুক্ত হবে? শিরক যুক্ত হবে না মুক্ত হবে? বলেন, যুক্ত না মুক্ত? মুক্ত। শিরক মুক্ত। আমার কথাবার্তা, ওঠা বসা, সব কিছুর মধ্যে শিরক মুক্ত থাকবে। অনেকে বলে যে অমুকের না হইলে অমুকে বাঁচাইছে। কি মানুষ কি মানুষে বাঁচাইতে পারে? অমুকে আমারে খুশি করছে, পারে খুশি করতে? ওয়ান্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা ওয়ান্নাহু হুয়া আমাতা ওয়া আহইয়া। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তিনি হাসান, তিনি কাঁদান, তিনি বাঁচান, তিনি মারেন। বলেন না সুবহানাল্লাহ। হাসায় কে? আল্লাহ। একটু জোরে কর না, হাসায় কে? আল্লাহ। কাঁদায় কে? আল্লাহ। আপনি নিজে নিজে হাসতে পারেন? কাঁদতে পারেন? আল্লাহর হুকুম ছাড়া কেউ, আল্লাহ যদি কাউকে খুশি না করে সে খুশি হতে পারে। আল্লাহ যদি কেউ বেজার করে, কেউ খুশি করার তার নাই। দেখেন না, অনেকের ঘরে শুধু ঝগড়া লাগিয়েই থাকে, আছে না? একা একা কান্দে, কান্দে না? কথা কান্দে, কেউ কয় না। আল্লাহ যদি কেউ কান দেয়, কেউ তার হাসাইতে পারবে না। আল্লাহ যদি কেউ খুশি করায়, কেউ তার বেজার করতে পারবে না। বলেন এটাই আল্লাহ বলছেন, ওয়ান্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা
ওয়া আন্নাহু হুয়া আমাতা ওয়া আহইয়া। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তিনি হাসান, তিনি কাঁদান, তিনি বাঁচান, তিনি মারেন। বলেন সুবহানাল্লাহ। হাজিরিন, যাই হোক, উদ্দেশ্য হবে আল্লাহর দিদার। কি উদ্দেশ্য হবে? আল্লাহর দিদার। কি আল্লাহর দিদার চাই আমরা? আল্লাহ কবুল করে। আমিন। একটা ঘটনা কবুল বলবো। সামদেশে এক বাদশা ছিল, নাম ছিল জুনাওয়াজ। কি নাম ছিল? জুনাওয়াজ। বলেন সবাই, কি নাম ছিল? সে নিজেকে একজন খোদাই দাবি করেছে। আস্তে করে নাউজুবিল্লাহ, জোরে কান্না নাউজুবিল্লাহ। নিজের একজন খোদাই দাবি করছে। খোদাই দাবি করিয়া এরপর আপনার সে তার রাজ্যে একজন লোক রাখছে, যাকে দিয়া জাদুবিদ্যা বিভিন্ন কাজ সে করায়। আমাদের পেটে ব্যথা হয়, মাথা ব্যথা হয়, আমরা আল্লাহর কাছে বলি আল্লাহ আমার পেটে ব্যথা হয়েছে, মাথা ব্যথা ভালো করিয়ে দাও। কই না আমরা? সে তো খোদাই দাবি করছে, এজন্য সে একজন জাদুকর রাখছে তার কাছে। যে কোনো সমস্যার সমাধানের জন্য জাদুকরের সহযোগিতা সে নিত। হাজিরিন, একদিন জাদুকর তাকে বলছে, বাদশা নামদার আপনি তো বুড়া হয়ে গেছেন। আমি তো বুড়া হয়ে গেছি। বাদশা নামদার আমি তো বুড়া হয়ে গেছি, আপনার এই রাজ্য চালানোর জন্য একজন বিজ্ঞ মেধাবী একটা ছেলে দরকার, যাকে আমি জাদুবিদ্যা শিক্ষা দেব। বাদশাহের ভালো কথা, বাদশা একটা ছেলে এনে দিচ্ছে। দেওয়ার পরে ছেলেটা ট্রেনিং দেওয়া শুরু করছে। খাতা কাগজ কলম লইয়া রেগুলার সে বাদশাহ দলে আসে আর যায় জাদুকরের কাছে। একদিন বাড়ি যাওয়ার পথে আপনার কি বলে এক মৌলবীর সাথে দেখা হয়েছে এই যুবকের সাথে। এর সামনে কিছু লোক বসা আছে, তারা এক আল্লাহর দাওয়াত দিচ্ছে। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, তিনি একমাত্র প্রভু, এই কথা সে বলতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আসতে কইলেন। এরপরে আপনার যুবক ছিল সেখান থেকে বাড়ি গেল। বাড়ির থেকে পরের দিন ফেরার সময় দেখে রাস্তার মধ্যে বিশাল এক সাপ, হিংস্র সাপ আর হয়ে শুয়ে আছে। সবাই তাকে মারার চেষ্টা করছে, কিন্তু কেউ মারতে পারে না। এক পর্যায়ে যুবক ছেলে চিন্তা করলো, ওই যে মৌলবী সাহেব আল্লাহ এক আল্লাহর কথা বলছে, আমি সে আল্লাহর কথা বলেন যদি একটা পাথরের টুকরা নিয়ে সে নিয়ত করলো যে আমি আল্লাহর কথা বলে মারবো, মারলে যদি ওই সাপটা মারা যায় তো বলবো সেই আল্লাহ সত্য। বলেন না সুবহানাল্লাহ। হাতে একটা পাথর নেছে, ছোট ঢিলা, বিসমিল্লাহ বলে মারছে সাপটাকে। মারার সাথে সাথে সেখানে সাপটা মারা গেছে। চতুর্দিকে ছড়াই পড়ছে তার নাম। যুবক ছেলে মস্ত করে জাদুকর হয়েছে, ছড়িয়ে পড়েছে চতুর্দিকে তার নাম। এরপরে আপনার তার বিষয়ে আলোচনা হচ্ছে। মৌলবী সাহেব যুবককে ডাকছে, যুবক অল্প কিছুদের মধ্যে তোমার নামটা ছড়িয়ে পড়বে, সাবধান, খবরদার আমার নামটাকে তুমি বলবে না, কঠিন শাস্তি হবে, তোমাকে কষ্ট দেওয়া হবে, মারা হবে, বিভিন্ন টর্চারিং হবে, খবরদার তুই আমার নামটা বলবে না। এরপরে এক কুষ্ঠরোগী ছিল, কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে যুবকের কাছে গেছে। যুবক ছেলে, শুনেছি তুমি এই মস্ত বড় জাদুকর হয়েছ, আমার তো কুষ্ঠরোগ হয়েছে, আমাকে ভালো করে দাও। যুবক বলছে, এই কুষ্ঠরোগী, তোমাকে ভালো করার মালিক আমি নই, তোমাকে আমাকে যেই আল্লাহ সৃষ্টি করেছেন তিনি ভালো করার মালিক। যাও, আমি সেই আল্লাহর নাম বলে দোয়া করে দিচ্ছি, আল্লাহ পাক তোমাকে সুস্থ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। এই বলে দোয়া করে দিয়েছে, সাথে সাথে সুস্থ হয়ে গেছে। নাম কি গোপন থাকে না ছড়াচ্ছে? হাজি। এরপরে
মন্ত্রী ছিল, জুন আমাদের মন্ত্রী, চক্ষু অন্ধ হয়ে গেছে, বাদশাহ চাকরি নট করে দিয়েছে। নট করে দেওয়ার পরে এরপরে সে আপনার যুবকের কাছে আসছে। যুবক, শুনেছি তুমি নাকি মস্ত জাদুকর হয়েছ, আমার চোখ তো অন্ধ হয়ে গেছে, আমার চোখটা ভালো করে দাও না। যুবক বলে, হে মন্ত্রী, তোমাকে ভালো করার মালিক আমি নই, তোমাকে আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন তিনি ভালো করার মালিক। যাও, আমি দোয়া করে দিচ্ছি, সেই আল্লাহর নাম বলে সে আল্লাহ তোমাকে সুস্থ করে দেবে। এই বলে দোয়া করে দিচ্ছে, সাথে সাথে সে সুস্থ হয়ে গেছে। মন্ত্রী তো খুশিতে বাগবাগ হয়ে বাদশাহ দরবারে গিয়ে উপস্থিত। বাদশাহ, আমার চক্ষু ভালো হয়ে গেছে, কে ভালো করেছে? আল্লাহ ভালো করেছে। হ্যাঁ, আমি সব খোদাকে, নাউজুবিল্লাহ, কত বড় কুফরি। তোর এই তালিম দেশে কেরা? যুবক ছেলে করেছে, ডাকো যুবক ছেলে। আসছে যুবক ছেলে, ফিরে আসো। ফেরবো না, শাস্তি হবে, যত শাস্তি হবে। কে তোমাকে তালিম দিয়েছে? এখন তো বলে না। মনে আছে মৌলবীর কথা? মনে আছে? এরপর যুবক ছেলেকে এমন মারা মারছে, শেষ পর্যন্ত যুবক ছেলে সহ্য করতে না পারিয়া মৌলবীর নামটা বলে দিচ্ছে। ডাকছে মৌলবীরে, ফিরে আসো, কঠিন শাস্তি হবে, যত শাস্তি হবে। যুবক ছেলের সামনে মন্ত্রী এবং মৌলবী এই দুইজনকে বাদশা কতল করে দিচ্ছে, জবাই করে মেরে ফেলেছে। হাজরিন, এরপরে যুবককে বলছে, দেখেছো কেমন শাস্তি হয়েছে? হ্যাঁ দেখেছি, এর চাইতে কঠিন শাস্তি হবে, যত শাস্তি হবে। এরপরে সে বাদশা যুবক ছেলেকে কিছু লোক দিয়া, যাও একে পাহাড়ের উপরে নিয়ে ওখান থেকে হাত পা বাঁধে ছাড়িয়ে দাও। কঠিন ব্যাপার না? কারণ পাহাড়ের উপরে উঠছে, হাত পা বাঁধে ওখানে ছাড়িয়ে দাও। যুবক ছেলে তিনি পাহাড়ে উঠছে, এমন ভূমিকম্প হইল, জালজালা পয়দা হইল, সমস্ত লোকগুলো সেখান থেকে পড়ে মরে গেছে। আর যুবক ছেলে নিরাপদে হেঁটে হেঁটে বাদশাহ দরবারে এসে হাজির হয়ে গেছে। জিজ্ঞাসা, বাদশাহ আমার লোক কোথায়? তোমার লোক সব শেষ, আলু ভর্তা হয়ে গেছে। কথা 3000-7000 কিলো যদি পরে কি ভর্তা হয়? আলু ভর্তা হয়ে গেছে। হাজিরিন, তুমি আমাকে আল্লাহ বাঁচিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। সুবহানাল্লাহ। হায়াত, মউত, রিজিক সব কিছুর মালিক আল্লাহ হচ্ছেন, বলেন না সুবহানাল্লাহ। এরপর বাদশা আবার কিছু লোক দিয়ে দিল, যাও এর হাত পা বাইন্দা, হাত পা বেঁধে তাকে ই করো, এই সাগরে ফেলাই দাও। হাত পা বাইন্দে সাগরে নিয়ে গেছে, তট থেকে দূরে গেছে, ছেড়ে দেবে। এমন তুফান হইল, নৌকা ডুবি হয়ে বাদশার সব ছেলে, সব লোক শেষ। যুবক ছেলে তপ্ত ধরিয়ে ভাসতে 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 এসে উপস্থিত, তরে এসে বাদশাহ হাজির। আমার লোক কোথায়? তোমার লোক সব চুপি খেয়ে মরছে, তুমি কে? আমার আল্লাহ বাঁচাইছে। এরপরে যুবক কয়েক, বাদশাহ তুমি যত চেষ্টা করো আমাকে মারতে পারবে না, তবে একটা বুদ্ধি আছে। শাম দেশের মধ্যে বড় একটা ময়দান কায়েম করে, সে ময়দানের মধ্যে একটা বড় একটা স্টেজ বানাইয়া আমাকে সেখানে বসাইয়া, তোমার হাতে একটা তীর নিয়ে, শামের সব লোক দাওয়াত দিয়ে হাজির করে, তোমার হাতে একটা তীর নিয়ে বলবা বিসমিল্লাহ বিরব্বিল গোলাম, ওই ছেলের প্রভুর নামে শুরু করলাম, এই কথা বলে তীরটা ছেড়ে দিবে। ওই তীরটা যা বুকে লেগে যায় তাইলে মারা যায়। হ্যাঁ, সত্যি বিশাল ময়দান কায়েম করলো। এরপর আপনার একটা বড় স্টেজ বানাইয়া, স্টেজ যুবককে বসাইয়া হাতের তীর নিল, নিয়ে বললো বিসমিল্লাহ বিরব্বিল গোলাম, ওই ছেলের প্রভুর নামে শুরু করলাম। এই বললে তীর যে টান দিয়ে যে ছেড়ে দিয়েছে, লাগার সাথে যুবক সেখানে ইন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উপস্থিত সকল জনতা, শামের সকল লোক বলে উঠলো, আমান্না বিরব্বিল গোলাম, ওই ছেলের প্রভুর নামে ঈমান এনে ফেললাম, বলেন না সুবহানাল্লাহ। মারছে কয়টা? বাবা, একজন মারছে।
উপস্থিত সবাই বলে উঠছে আমান্না বিরাব্বিল গোলাম, ওই ছেলের প্রভুর নাম ঈমান এনে ফেললাম। হাতে বাদশা তো মাথা ঠিক আছে না খারাপ হয়েছে, পুরা পাগল হয়ে গেছে, পুরা পাগল হয়ে গেছে। এরপর আপনার এই সামের মধ্যে বড় একটা রাস্তা, রাস্তার মধ্যে বিশাল এক অগ্নিকুণ্ড তৈরি করে যে তারে খোদা বললে মানে তারে ছাড়ে, আর যে মানে না হ্যাঁ আগুনে ফেলে। কত বড় অগ্নি পরীক্ষা। এরকম করতে করতে একটা মহিলা যার বুকে ছোট্ট একটা বাচ্চা ছিল কোলে বলে খোদা বললে মান, তোরে মানি না, শাস্তি হবে, যত শাস্তি হবে। এক পর্যায়ে বাচ্চা ছেলেটাকে পিক মেরে ফেলে দিল আগুনের মধ্যে। মায়ের ঈমান চলে যায় যায় পালা। হঠাৎ করে আগুন থেকে বাচ্চা শিশুটা জোরে ডাক দিয়ে উঠলো, মা মা, এটা আগুন না, এটা ফুলের বাগান। মা ঝাঁপ দিয়ে সাগরের মধ্যে পড়ে গেল। এমন তেজস্ক্রিয় হয়ে গেল আগুন, এমন ভাবে জ্বলে উঠলো, সমস্ত বাদশার লোকদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিল। হাজরিন ভাইরা আমার, তোমাকে আগুনে ফেলা হয়, কতল করা হয়, কশ্চিন কালেও ঈমান হারা হওয়া যাবে না। লা তুশরিক বিল্লাহ ইন কুতিলতা হুররাতা। তোমাকে যদি আগুনে ফেলা হয়, আগুনে পোড়ানো হয়, কতল করা হয়, কশ্চিন ঈমান হারা হওয়া যাবে না। ঠিক কিনা বলেন? হাজরিন, ঈমানকে মজবুত রাখতে হবে, শিরক মুক্ত আমল করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে শিরক মুক্ত আমল করে আল্লাহ দিদার লাভ করে আল্লাহ তৌফিক দেন। আমিন বলেন আল্লাহুম্মা আমিন। সর্বোপরি আমল হবে সুন্নাত অনুযায়ী। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে নবীজির সাথে জান্নাতে প্রবেশ করে। বলেন না সুবহানাল্লাহ। নবীর সাথে জান্নাতে যাইতে চাই, কে চাই না? আল্লাহ কবুল করুন। আমিন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জগতের বুকে নবীজিকে একমাত্র আদর্শ মডেল হিসেবে আল্লাহ পাক প্রেরণ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আমাদের মাথায় কি হবে? এই কথা আসতে হয়ে গেল কেন? কি হবে? টুপি হবে। কেমন টুপি? কানা কিমাম আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুতহা। নবীজির সাহাবীদের মাথায় ছিল গোল চাপা টুপি। আমাদের কি টুপি হবে? বলেন না, কি টুপি হবে? গোল চাপা টুপি। লম্বা খাড়া না, কথা কন না, কালি জালি না, কি হবে? কিস্তি না, গোল চাপা টুপি। রাজি আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আমাদের গায়ে কি হবে? লম্বা গোল জামা। কি জামা হবে? বলেন বাবা, কি জামা হবে? গোল জামা। কেমন গোল? কানা ফাড়া হবে, কথা কান না। লম্বা জামা কানা ফাড়া, সুন্নাত আদায় হবে? হাজরিন, যাই হোক, এক বোতাম জামা হবে। কয় বোতাম? সুন্নাত তরিকা। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা একটা জামা আছে ইস্তাম্বুলের জাদুঘর, এক বোতাম। যাই হোক হাজরিন, আর মুখে কি হবে? বলেন, মুখে কি হবে? দাড়ি হবে। দাড়ি রাখা কি? অনেকের সুন্নাত। সুন্নাত আমল না করলে কি ভালো করে কাম হয়। দাড়ি রাখা কি? ওয়াজিব। অশ্ব সওয়ার এবং ফুল্লুহা, দাড়িকে লম্বা করো, মোষকে খাটো করো। দাড়ি কি হবে? লম্বা হবে। মোষ কি হবে? কেমন খাটো? শেক করে রাখবেন না। এই যে ছোটের রেখা আছে, রেখার নিচটা কেটে ফেলবে, উপরে থাকবে। হাজরিন, যাই হোক, দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব, তরিকা সুন্নাত, আমলি ফরজ। আর দাড়ি কামান কি? হারাম। জোরে কান, দাড়ি কামান কি? হারাম। দাড়ি ছাটা কি? কথা কান না কান। দাড়ি ছাটা কাটা কি? হারাম। দাড়ি ছাটা কাটা কি? হারাম। আর দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব, তরিকা সুন্নাত, আমলি ফরজ। আজকে যারা এই মধ্যে উপস্থিত আছেন, আপনার কি নবীজির তরিকায় চলতে রাজি আছেন? নবী যেমন টুপি ছিল, দাড়ি ছিল, জামা ছিল, আপনি এগুলো পড়তে রাজি? কে কে রাজি? আমি দেখতে চাই। নারাজ আল্লাহ কবুল। আমিন।
অনেক ভাই আছেন আজকে মজলিসে, যারা দাড়ি কামিয়েছেন, দাড়ি ছেটেছেন, আছে কি নাই? কথা কান আছে কি নাই? মানুষের ভুল আছে না নাই? ভুল আছে? ভুল করবেন না ছাড়বেন? কেরা কেরা ছাড়বেন? হাত জায়গা নারায় তাকবীর, নারায় তাকবীর। আলহামদুলিল্লাহ। হাজিরিন, অনেক ভাই আছেন দাড়িওয়ালা, অনেক ভাই আছেন দাড়ি কামানোওয়ালা, দাড়ি ছেটেছেন, কামিয়েছেন। জানরা না বুঝে না শুনে বন্ধুর পালা করে, পরিবেশের কারণে যারা দাড়ি ছেটেছেন, দাড়ি কামিয়েছেন, তাদেরকে বলছি আজ থেকে নবীজির নমুনায় কে কে চেহারা করে সেটা হাত জাগান, 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 হাত নামান। আবার জানরা না বুঝে না শুনে বন্ধুর পালায় পড়ে, পরিবেশের কারণে যারা দাড়ি ছেটেছেন, দাড়ি কামিয়েছেন, আমি তাদেরকে বলছি আজ থেকে নবীজির নমুনায় কে কে চেহারা করবে সেটা হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান। কি বোঝেন না কথা? কথা আমার বোঝেন না? জানরা দাড়ি ছেটেছেন এটা বলছেন না যে দাড়ি ছাড়ছেন এটা হারাম হয় না, এটা বুঝবেন না। জানরা দাড়ি ছেটেছেন, দাড়ি কামিয়েছেন, আমি তাদেরকে বলছি আজ থেকে নবীজিকে মহাব্বত করে নবীজির নমুনায় কে কে চেহারা করবে সেটা হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান। দাঁড়িয়ে যান, দাঁড়ান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, বোঝেন না? দাঁড়ান, দাঁড়ান কেন? দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, বলেন আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়েছেন তারা কি ভাগ্যবান? তারা কি হাসর হবে কার সাথে? নবীজির হাসর হবে মনে চায় না? কিসে আগে বসে আছেন বাবা? দাঁড়ান। আর কি আছেন? দাঁড়ান। আর কি আছেন? দাঁড়ান। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। বাবা হিন্দুর নমুনায় কবরে যেও না, কবরে যাও নবীজির নমুনায় কবরে যাও। আর কি আছেন? দাঁড়ান। আর কি আছেন? দাঁড়ান। আর কি আছেন? দাঁড়ান। আমি কি আল্লাহ দেখি কি দেখে না? বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়েছে তারা বসবেন না, যারা দাঁড়িয়েছে তারা বসবেন না। হাজির আল্লাহ দেখি কি দেখে না? আপনি কাকে ফাঁকি দিচ্ছেন? আপনি কাকে ফাঁকি দিচ্ছেন? নামাজ পড়লে কি হবে? কি দাড়ি নাড়াকে নামাজ পড়লে কি সে নামাজ কবুল হবে? মারাত্মক বিষয়, অনেক কিছু বিষয় আছে। হাজিরিন, আর কি আছেন? দাঁড়ান। আর কি আছেন? দাঁড়ান। আর কি আছেন? দাঁড়ান। আর কেউ নাই, আর কেউ নাই। যারা দাঁড়িয়ে তারা ভাগ্যবান। তারা কি? বলেন না, দোয়া করতে সমস্যা। তারা কি? হাসর হবে কার সাথে? নবীজি হাসর হবে মনে চায় না? বলেন আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়েছেন বন্ধুর পড়া করেন নাই, পরিবেশে পড়া করেন নাই, লজ্জাকে বাদ দিয়ে নবীজিকে মহাব্বত করে নবীজির চেহারাটা ওয়াদা করেছেন। খাস করে দোয়া করুন আল্লাহ পাকেদের ইমানে চেহারায় আল্লাহ নূর দান করে। বলুন আমিন, বলুন আমিন, বলুন আমিন। আলহামদুলিল্লাহ। লাগবে কয়জন? আমার কথা কান না? একজন। একটা যদি হেদায়েত হইয়া যায় আলহামদুলিল্লাহ, এই মজলিসটা কবুল। অনেকে আছে কি খামি দিয়ে বইয়ে থাকে, বোঝেন নাই? কথা বোঝেন? রক্ত গরম তো একটু পানি হোক, ট্যাডটা পাইবেন শ্যাডটা করতে। ট্যার পাবে শ্যার কত? এখান থেকে বাড়ি যাইতে পারবা, এখন মিশ্রতা আছে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? যদি ওয়াদা করতেন, স্বীকৃতি দিতেন, বাড়ি যাওয়ার আগে যদি আপনার মৌত হয়ে যেত, হাজিরিন বাড়ি যাওয়ার আগে যদি মৌত হয়ে যায় আপনার, আমলনামায় লেখা হবে যে লোকটা ওয়াদা করতে দাঁড়িয়ে রাখবে। সহজ জিনিসটা, এই জন্য সব জায়গায় গোড়ামি করতে হয়। বোঝেন কি বলি? আমাদের দেশে একদল আছে ঘাটতারা। কি তারা? ছাগলের খামি। ছাগলের খামি আছে না? বোঝেন? ছাগলে কি করে জানেন? গলায় দড়ি বেঁধে টান দিলে খামি যায়, সামনে ঠ্যাঙ্গের খামি যায়। কথা বলছেন? ফেরেশতারা ধরলে খামিতে কামড়িবে? কথা কান না? কথা কান না? সব জায়গায় খামি দিতে হয় না বাবা, সব জায়গায় ছাগলের খামি চলে না। হাজিরিন, আল্লাহকে ভয় করেন, নবীকে ভয় করেন। এই যে একটা পোস্ট দিচ্ছেন, আমলনামায় কি লেখা হচ্ছে? হারামের গুলো লেখা হচ্ছে। হারাম করতে করতে তুমি কবরে যাচ্ছ, খবর আছে? হাজিরিন, যাই হোক, অনেকে বলে কি দাড়ির মধ্যে কি ইসলাম, টুপির মধ্যে কি ইসলাম, জামার মধ্যে কি ইসলাম? হাজিরিন, এরা সম্পূর্ণ শরীয়তকে বিকৃতি করতেছে। আল্লাহ তবে এদেরকে দায়ী হতে হবে।
বলে কি জানেন, আবু জেহেল দাঁড়িয়ে আছে, কি কয় কথা কাম না, ইমানের সাথে দাড়ি, ইমানের সাথে জামা, ইমানের সাথে পাগড়ি এক জিনিস না? ইমান ছাড়া দাড়ি থাকলে কামাইবে? রবীন্দ্রনাথ ঠাকুর কি জান্নাতি? কথা না, রবি ঠাকুর জান্নাতি হয়ে যাবে? হাজিরিন, ইমান শর্ত। ইমানের সাথে যদি আপনার দাড়ি থাকে, টুপি থাকে, জামা থাকে, সুন্নতে আমল থাকে, আপনি নাজাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত। বলেন আলহামদুলিল্লাহ। নিজের মনের কাছে নিজেকে প্রশ্ন রাখবেন, নিজের কাছে নিজে দোষী, নিজের কাছে নিজে প্রশ্নবিদ্ধ, কিভাবে আমি মাফ পাবো? মানে আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনেছে সেটা পরওয়ারদিগারকে চিনেছে। বলেন না সুবহানাল্লাহ। নিজেকে আগে ক্লিয়ার করেন, হ্যাঁ আমি ঠিক আছে আল্লাহ, আমি তোমার কাছে মাফ চাই, তোমার রহমত চাই, দয়া চাই। কি সব কি আপনার এই যে আপনার আমল ছাড়া? কথা না, আমল ছাড়া মাফ চাইতে কামাইবে? আল্লাহ পাক আমাদের সকলকে আমল তৌফিক আমিন। রাগ করলেন নাকি? সুন্নতে চলবেন। মান তামাসসাকা বিসুন্নতি ইন্না ফাসাদি উম্মতি ফালাহু দুনিয়াতা শাহীদিন। নবীজি বলেছেন, শেষ জামানায় যে সুন্নতে আমল করবে তার আমল নামায় 100 শহীদের সব লেখা। কত শহীদ? 100 শহীদ, 100 শহীদ সব লেখা। আল্লাহ পাক আমাদের সকলকে এই নিয়ামত পাওয়ার আল্লাহ তৌফিক দান করুন, আমিন। যাই হোক, আজকে অনেক ভাই আছেন বা গুনাহগার, আমরা অপরাধ করেছি, অন্যায় করেছি, আজ খালেদ করে তওবা করব। আল্লাহ যেন জীবনের সব গুনাহ মাফ করেন, বলুন আমিন। কি তওবা করা যাবে? কেরা কেরা তওবা করবে? সবাই তওবা করবেন? গায়ে হাত দেন, সবাই গায়ে হাত দেন, সকলে গায়ে হাত সামনে আগান, এই ফাঁকা ফাঁকা বন্ধ করেন, সামনে আগান, সব সামনে আগায় বসেন, সকলের সামনে আগায় বসেন, ফাঁকা ফাঁকা বন্ধ করে বসেন। আমরা নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, পর্দা করি নাই, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, মদ খেয়েছি, জুয়া খেয়েছি, অন্যায় করেছি, আজ খালেদের তওবা করব। আল্লাহ যেন জীবনের সব গুনাহ মাফ করে, বলে আমিন। খালেদের তওবা করব। হাজিরিন, আপনারা নতুন বায়াত হবেন, এই সাথে বায়াত হয়ে নেবেন। যারা নতুন বায়াত হইতে চান, এই সাথে বায়াত হয়ে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আল্লাহ, আমি তওবা করেছি সগীরা কবীরা গুনাহ হইতে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, ইয়া আল্লাহ, আমি বায়াত হইতেছি। উপর হাত, আবু নসর নিসারউদ্দিন আহমদ হুসাইন के जिनके पीर बाहर शरीयत मुजद्दिद ज़मान कुतुबुल आलम हजरत मौलाना शाह सूफी मोहम्मद महबूबुल्लाह साहब रहमतुल्लाह अलैह इस तरीके नक्शबंदिया, चिश्तिया, कादरिया, मुजद्दिदिया, मुहम्मदी ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अशहदु अन ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु अलैहि वसल्लम। যারা নতুন বায়াত হলেন, 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ ঠিক আদায় করবেন, রোজা ঠিক মতো রাখবেন, বিড়ি সিগারেট খাবেন না, বিড়ি সিগারেট খাওয়া মাকরুহ তাহরিম, 12 রাকাত হারামের গুনাহ হয়। সুদ খাবেন না, সুদ দিবেন না, সুদে 73 গুনাহ, সবচেয়ে ছোট গুনাহ মাকে নিকাহ করানো। ঘুষ দিবেন না, ঘুষ দেবেন না, রাশিয়াল মুরতাশি কেলাহুমা ফিন্নার, উভয় জাহান্নামে। সিনেমা, বায়োস্কোপ, থিয়েটার, যাত্রা, ভিসিআর শুনবেন, দেখবেন না। মদ খাবেন না, জুয়া খেলবেন না। ঘরে পর্দা করবেন। পর্দা করা কি? বলেন, পর্দা করা কি? ফরজ। বর্তমান জামানায় মানুষ পর্দা করতে চায় না, পর্দা কথা বললে বিরক্তি বোধ করে। শরীয়তি পর্দা করবেন, আপনার সন্তান, স্ত্রী, তাদের পর্দায় রাখবেন, খাস পর্দায়। হালাল খানা খাবেন, কুলু মিনাত তাইয়্যিবাত,
এবাদতের 10 ভাগের 9 ভাগ হালাল খানা দিতে হবে। কয় ভাগ হালাল খানা? বলেন কয় ভাগ হালাল খানা? 10 ভাগের 9 ভাগ হালাল খানা দিতে হবে। অনেকে ব্যাংকে টাকা রেখে সুদ খায়। কি খায়? কত টাকা টাকা কি খায়? সুদ কি হালাল না হারাম? কি সুদ খাবেন আপনারা? খাবেন নাকি? আবার ব্যাংকে টাকা রেখে ডিপোজিট করে কেউ সুদ খাবেন না, কথা মনে রাখবেন। নামাজ পড়তে পড়তে কপালে দাগও লাগাই ফেলান, এবার দিন কবুল হবে না। যাই হোক, এই বিষয়গুলি খেয়াল রাখবেন। মাথায় গোলটুই পরিধান করবেন, লম্বা নিষ্পেষাক গোল জামা গায়ে দিবেন, মাথায় পাগড়ি পরিধান করবেন, মেসওয়াক করবেন, ঢিলাকুলুক ব্যবহার করবেন, গিবত শিকায়ত করবেন না, হিংসা ফাসাদ করবেন না। আমার সাথে দরুদ শরীফ পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এশার নামাজে 100 বার এই দরুদ শরীফ পড়বেন অতি মহব্বতের সাথে। যদি আল্লাহ ভাগ্য ভালো করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। ফজর ভাই দরুদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মুহয়্যি সুন্নতি আশ-শায়খ ওয়াল খাজাতে মুঈনুদ্দিন চিশতি ইমামুত তরিকাতে ওয়াল আউলিয়ায়ে কামিলিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফজর 100 বার করে পড়বেন। মাগরিব আর নফিল দেখে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা শব্দ নাভি মূল থেকে টেনে ডান কাঁধে মাথার তালু ইলা আকবা মুকাম পেশাবের উপরে বাম দিয়ে কলম, ওখানে ইল্লাল্লাহ। সকলে হাত দিয়ে দেখান আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খেয়ালের সাথে লা হালকা আওয়াজ, ইল্লা গম্ভীর আওয়াজ, কোনো চিক পাট লাভ ফল নাই। শরীর হেলবে না, দুলবে না, মাথা নড়বে না। স্বাভাবিক জিকির করবেন, নিয়াত করে আমি আমার কলবের মুতাওয়াজ্জিহ, আমার কলব হযরত বিশ্বাসের গণবসিল আল্লাহ তো মুতাওয়াজ্জিহ। আল্লাহ নবী হইতে সৃষ্টির নিসবত অনুযায়ী নফিল পদ্ধতির ফায়েজ আমার কলবে সে আল্লাহর মুহাব্বত, এর মারিফতের নূর মালুম। সবাই চক্ষু বন্ধ করুন, সবাই চক্ষু বন্ধ করুন। নিজের গুণাগুলো খেয়াল করতে পারে সেদিন মুহাব্বত দিবে যে কোন ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে নফিয়াস পর জিকির প্রথম মাগরিব বাদ দুই রাকাত সুন্নাত নামাজে দুই রাকাত সালাত আউবিন নাস পড়বেন। আউবিন পড়ে বিসমিল্লাহ সহ 3 বার সূরা ফাতিহা 10 বার সূরা ইখলাস একবার দরুদ শরীফ পড়বেন। সাবধানী করবেন, নিয়ম মোতাবেক উনি 300 বার করে নফিয়াস জিকির করবেন। কতবার? 300 বার। আস্তে 200 বার বাড়বে, 500 700 900 একবার বাড়তে থাকবে। আবার 4 তরিকার সাজা নেবে, 4 তরিকার সাজরা 34 পৃষ্ঠার নিয়ম যদি লেখা আছে, বিশেষ করে 32 পৃষ্ঠা দেখবেন, পুরো বইটা পড়বেন, সেটা আমল করার চেষ্টা করবেন। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমাদের আরো কিছু কিতাব আছে, খাজিনাতুদ দোয়া,
গোষ্ঠীবাজারের মোমেন তালিম মারেফাত মিনহাজুর রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী রহমাতুল দোজাহা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আরো অনেক মাসলা মাসাইলের কিতাব আছে, যেগুলো আপনারা সংগ্রহ করে মোতালা করবেন, সে আমল চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করতে হবে। আমিন। সেই বছরে 3টা মাহফিল হয়, অগ্রহায়ণ মাসের 14-16, মাঘ মাসের 16, 17, 18, ফাল্গুনের 27, 28, 29 মাহফিল। আপনাদের সকলের দাওয়াত, সেই মাহফিলে যাবেন। কি দাওয়াত কবুল করছেন? কেনাকাটা কবুল করছেন দেখতে চাই। নারা তাকবীর। আল্লাহ কবুল। আপনি যাবেন, আপনার ভাই ব্রাদার বন্ধু বান্ধব সবাইকে নিয়ে যাবেন। বিশেষ করে আজকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতকে দায়ী রাখার ওয়াদা করেছেন। আপনার খাস দাওয়াত, আপনারা ইনশাআল্লাহ যাবেন। যুবক যারা আছেন তারা সবাই যাবেন ইনশাআল্লাহ। আমাদের এবার মাহফিল রমজান মাসে বলছে, ফাল্গুন মাসে মাহফিল মনে আসছে। রমজান মাস কি মাস? আমরা যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ